যাত্রীদের হয়রানি যাতে না হয় এর জন্য আমাদের টার্মিনাল মালিক সমিতি, শ্রমিক সমিতি, আমাদের ভিজিলেন্স টিম, আমরা কেন্দ্রীয় কমিটি এবং সরকারের প্রশাসনের মন্ত্রী পর্যায় থেকে সকল পর্যায়ে সরকার প্রধান সহ সকলে কিন্তু একটি আজকে আমরা খবর পেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি জানতে চেয়েছেন যে আমরা মালিক সমিতির যে নেতৃবৃন্দরা, যেখানে শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা পরিবহনে যারা আছি, কে কোথায় দায়িত্ব পালন করতেছি কিনা। তাহলে আপনি বুঝতে পারছেন বিষয়টা, যে সেখানে আমরা নিষ্ঠার সাথে এটাকে পর্যবেক্ষণ করছি এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে যেখানে যা পাচ্ছি আমরা ব্যবস্থা নিচ্ছি। যেমন কালকে সায়দাবাদে 17,000 টাকা জরিমানা করা হয়েছে এবং 2টা কাউন্টারকে আমরা মোসলেখা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, পরবর্তীতে চালু করেছি কোম্পানির সাথে বলে, এবং যাত্রীদের টাকা ফেরত দিয়েছি। কেউ ঈদ বকশিস, কেউ এইভাবে নিচ্ছি বলে অপচেষ্টা করছে, কিন্তু একটু আগে আপনারা দেখছেন এখানেও আমরা 50 টাকা করে ফেরত দিয়েছি। অর্থাৎ দীর্ঘদিনের এই গত 2 ঈদ এবং এই ঈদে আমরা যেভাবে অ্যাক্টিভ হয়েছি, বিশেষ করে এইবার আমরা সর্বশক্তি দিয়ে, আমরা মুখে নয়, আপনারা দেখতেছেন, আপনারা যেমন মাঠে থেকে আমরাও মাঠে ঘাটে থেকে প্র্যাকটিক্যালি আমরা এটা নিরসনের ব্যবস্থার চেষ্টা করতেছি। সুতরাং অযাচিতভাবে নেওয়ার একটা প্রবণতা মানুষের থাকেই, এটা কিন্তু সকলের না, 1-2 জন, তার জন্য পুরো বিশৃঙ্খলা হয় এবং বদনাম হয়। এটা যাতে না হয় আমরা ব্যবস্থা করতেছি। আর আপনাদের প্রতি আমাদের একটা সবিনম্র অনুরোধ, আপনারা যেখানে যেটা পাবেন শুধু নিউজে ফলো করার জন্য নয়, আপনারা আমাদের নির্দিষ্ট টার্মিনালের যে অথরিটি আছে, এখানে র্যাব আছে, এখানে ম্যাজিস্ট্রেট আছে, এখানে পুলিশ আছে, এখানে মালিক শ্রমিকের কন্ট্রোল রুম আছে, আমাদের মালিক শ্রমিকের অফিস আছে। যে কোনো একটা জায়গায় যে আপনারা যদি বলেন যে এখানে এই অনিয়মটা আমরা পাইলাম, প্রতিকারের ব্যবস্থা দেখতে চাই, আপনারা দয়া করে করেন, তাৎক্ষণিক কিন্তু এটা নিরসন হবে। বা আমাদের কেন্দ্রীয়ভাবে আমাকে যদি জানান, আমার ফোন, আমার বাতেন সাহেবের ফোন, ইভেন শিমুল বিশ্বাসের ফোন, এটা কি কেন্দ্রীয়ভাবে আমাদের সারাক্ষণ খোলা। আপনারা 1 নম্বরে করলেই দেশের যে কোনো জায়গার হোক আমরা কিন্তু সেটাকে ব্যবস্থা নিতে পারি এবং নিচ্ছি, এবং আমাদের এখানে কন্ট্রোল রুমে মোবাইল নম্বর দেওয়া আছে। নিয়মে আনার জন্য অনিয়ম থেকে যখন আপনি প্রেশারাইজ করবেন, কারণ একটু কম হইতে পারে, আমরা এগুলি নিরসন করে ফেলবো। কোনোভাবেই হবে না। আমরা রাস্তায় আমাদের চেকার আছে, আর যাত্রীদের কাছে টিকিটে নাম্বার দেওয়া আছে। আমরা সব যাত্রীকে বলে দিছি যে আমাদের এখানে মালিক সমিতি, শ্রমিক সমিতি কন্ট্রোল রুম বা আমাদের রুমে যদি কোনো যাত্রী যাওয়ার সময় হেনস্থা হয় বা কোনো প্রকার দুর্ব্যবহার হয়, উনি সিম্পলি ওই গাড়ির নাম্বারটা, সময়টা নিয়ে ইচ নর্মালি করে আসে, ঢাকায় আসবেন, এইখানে একটা কমপ্লেন দেবেন অথবা ফোনে বলবেন আমার নাম ঠিকানা এই ঘটেছিল। আমরা তাকে সন্তুষ্ট করার জন্য, এটা ন্যায্য বিচারের জন্য, ব্যবস্থার জন্য আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা করেছি অতীতে। গতবার আমরা এরকম হওয়ার পরে আমরা কিন্তু অনেক গাড়িকে পরবর্তীতে 7 দিন 10 দিন সিরিয়াল আউট করে দিয়েছি। ওই মালিককে আমরা বলেছি তোমার কোম্পানির লাইসেন্স এবং রোড পারমিট বাতিল করে দেবো। তারা মুসলেখা দিয়ে কিন্তু মালিকরা, এখনও আজকে দেখলেন একটা কোম্পানির একজন কর্মচারী যাত্রীর সাথে অসদাচরণ করছে, প্রমাণিত হয়েছে, তাকে আমরা তার কাছে ক্ষমা চাইয়েছি এবং তাকে সর্বশেষ ঈদ সামনে, সে না বুঝে অন্যায় করছে, তারও তো ঘর সংসার আছে, তাকে আমরা সুযোগ দিয়েছি। যদি সে সংশোধন না হয়, আমরা টার্মিনাল কমিটিতে বলে গেছি পরবর্তীতে তাকে আমরা চাকরি থেকে বাদ দিয়ে দেব।